তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি অনেকদিন পরেই আমরা এক নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আমাদের সাবস্ক্রাইবার এসছে অনেক দূর থেকেই। তো তারা আসছে, আমরা যাবো এখন বোটে ঘুরতে সেই সুন্দরবন নদীতে সবাইকে নিয়ে, তাই তো নাকি? চলে এসো। আস্তে আস্তে লাভ। আশা করি সবাই ভালো আছো। সুন্দরবন ভাই ভাই ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়েছি অনেকদিন পরে এক নতুন ভিডিও নিয়ে। আমাদের সাথে আছে আমাদের সাথীরা, দেখতে পাচ্ছি সব অনেক দূর থেকে এসেছে আমাদের সঙ্গে ঘুরতে। তো যাবো আমরা এখন সুন্দরবনে ঘুরতে, তাই তো নাকি? আমরা বোটের পরে আছি, এখন আমরা বোট স্টার্ট দেবো। তাহলে আজকে এখান থেকে ভিডিও শুরু করছি। ভিডিও শুরু স্টার্ট দাও। চলো তো চলো সবাই নাকি? চলো, উঠে গেছে স্টার্ট, তো চলো। সংগ্রহ হবে এখান থেকে, সেগুলো গাছটাকে কাটা হবে। তো চলো সবাই মিলে কাঠ কাটা যাক নাকি? গাছটাও ভালো, খুবই ভালো গাছ। হ্যাঁ, এখন আমার ভাই গাছ কাটতে যাচ্ছে। লাঠি দিয়ে তো ঘা দিলাম দুটো, একদম শুকনো কাঠ কাটা হচ্ছে এখন। হ্যাঁ, কাঠটাও শুকনো কাঠ, কি একদম একদম আমার গাছ। হ্যাঁ, এখানে দাঁড়ায় এটা জায়গাগুলো তুলে একটু ঘুরতে দাও। বলো, এই তো আমরা সব মিলে ভাত কাটা উঠছি, রান্না হবে, কাঠটা ধরে খাওয়া হবে একদম ভালো। আমাদের মাছ এসছে, আমুদি ভাজা হবে। হ্যাঁ, আমুদি ভাজা হবে। বিকালবেলা টিঙ্কু মেয়ে দেখতে যাবো, নতুন টাটকা মাছ এনেছি। হ্যাঁ, বিকালে টিঙ্কু মেয়ে দেখতে যাবো। খুব ভালো কাঠ চলবে। হ্যাঁ, কাঠটাও খুব ভালো কাঠ, একদম সুন্দর কাঠ। তোমরা তো সবাই গ্যাসে রান্না করে খাই, আমরা কাঠের জালের স্বাদই আলাদা। খুব সুন্দর কাঠ হবে, রান্নাটা ভালো হবে। হ্যাঁ, আমাদের সবাই ভালো মতো রান্না করতে পারে। সুন্দর রান্না, সুন্দর রান্না। এবার যেতে হবে আমাদের খানিকটা দূরে দূরে গিয়ে রান্নার জন্য কাঠ। কি করবো? রান্না করবো এখন আমাদের মাছ ভাজা। কোথায় তো নাকি? আমরা কি মাছ নিয়ে এসেছি? আমাদের মাছ। আমাদের মাছ ঢালা হচ্ছে। ও এই আমাদি মাছ ভাজা হবে, আর সঙ্গে আছে মুড়ি, পেঁয়াজ। জমে যাবে আজকে, জমে যাবে আজকে। খাওয়া দাওয়াটা ভালো হবে, সবাই একসাথে গেলে ভালোই লাগে। সবাই বসে আছে, দেখছো এখানে নায়ক বসে আছে চুপচাপ। চুপচাপ একদম, নায়ক চুপচাপ নেই, কাজে আছে। নায়ক কাজে আছে, সুন্দরবন। তো যে যার কাজে সবাই আছে। রাখছি। আচ্ছা, আমার মেয়েটা
আমরা সবাই ঘুরতে এসেছি আমরা একসঙ্গে। টিঙ্কু মাছ ভাজা হবে, মাছ ভাজা হবে, মাছ নদীর মধ্যে ভাজা হবে এখন। দারুন দারুন জমে যাবে আজকে, জমে যাবে মানে একদম জমে যাবে আজকে। আচ্ছা আমি একটা থালি এসে করে তাও আনতে পারলাম না। পাতা আছে, পাতা তো পাতা দাঁড়টা তো চলো মাছ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখছো বাইরের পরিবেশটা কত সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। চলো মাছ করার পর দেখা হচ্ছে নাকি? একদম। আর মুড়িটা মাখছে যে সবাই ভালো পারে, তার মধ্যে ভালো ভালো আছে, সেরা সেরা আছে, তার মধ্যে সেরা সেরা আছে, তারও মুড়ি মাখা সেই মাখবে, আমরা সবাই খাবো। ঠিক আছে দাদা, একদম একদম। হ্যাঁ এই তো এক্ষুনি মাছ ভাজাও সময় যাবে, মাছ তো প্রায় কোথাও হয়ে যাবে। দেখছো মুড়ি আমরা শুরু হচ্ছে আস্তে আস্তে। সবাই হাত মারবে, সবাই খাবে, মাখো। এখন আমরা টিফিন করবো কি? তোমার গানটা চালাও না মোবাইল, এই মোবাইল ছেলের কাছে না। কি হয়েছে? মাছ কাটতে কেন? আমার ছোট বোন আছে না, ঘরে। এদিকে তো মাছ প্রায় কাটা হয়ে গেছে। হ্যাঁ কাটা হয়ে গেছে। মুড়ি মাখা হচ্ছে, মুড়ি মাখা হচ্ছে, মাছ ভাজা হবে, মুড়ি খাওয়া হবে রাত্রিবেলা, ডালের মধ্যে খাসির মাংস ভাত আর একে রান্না হচ্ছে, নিয়ে সেখানে খাওয়া হবে। একদম তো কেমন লাগছে এসে এখানে? খুব ভালো জায়গাটাও, পরিবেশটাও ভালো, কারণ নদীর মধ্যে আছি, গাছপালা আছে, সুন্দর পরিবেশ, প্রকৃতিও ভালো, সবাই ভালো। তা সুন্দরবনে এসে কেমন লাগছে সেটা বলো আগে। ভালো, দারুণ দারুণ জায়গা, পরিবেশটা খুব ভালো, খুব ভালো। আচ্ছা দেখছো দাদারা কলকাতা থেকে এসেছে, সেই দূর থেকে সাবস্ক্রাইবার। ভালো জন্য তো চলো মাছ ভাজার সময় দেখা হচ্ছে। দাদা এখন মুড়ি খাচ্ছে নাকি? মাছ ভাজার পরিস্থিতি নাকি? একদম একদম। যে রাস্তা তোমরা আসলে না, চলো ধরাও। সাগর হোটেল বলে একটা হোটেল আছে, যার সময় দেখবে। রাস্তাতে গেলেই দেখতে হবে। এই রাধা ওদের মাছ কটা কত দূর? ওর সামনে তুষারের বাড়ি একটু আগে। আমুদি মাছের সাইজটা দেখিয়ে দাও দাদা, আমাদের মাছের সাইজটা দেখিয়ে দাও, একটা গোটা আমুদি মাছের সাইজ দেখিয়ে দাও, কত সুন্দর, কি বড়। আমুদি মাছ এটা, হ্যাঁ আমুদি মাছ, ও মাছ ভাজা আর মুড়ি খাবো আমরা এখন সবাই। আমাদের উনুন চলে গেছে, এবার কড়া বসিয়ে দিলাম, এবার আস্তে আস্তে মাছ ভাজা হবে নাকি? কড়া একটু গরম হবে, তারপর তেল দেবো। দাও খুঁজতে ধুয়ে নি, নদীর জলে আমরা কড়া খুঁজতে সব ধুয়ে নিলাম। তোমাদের এখন কড়াইতে তেল দেবে, কড়াই গরম হয়ে গেছে? না কড়া গরম হয়ে গেছে, এবার তেল দেবো কড়ার মধ্যে। তেলটা বেশি করে দিচ্ছি, আমাদের অনেকটা মাছ আছে। তো আমাদের এসে মাছ ধোয়া হচ্ছে আস্তে আস্তে। সব নদীর জল থেকে নাকি? সব নদীর জলে, সব নদীর জলে কাজ হচ্ছে আমাদের। আমাদের ফিল্টার জলে বোতল আছে, নদীর জলে প্রথম মানে নদীর জলে খুব খুশি হচ্ছে, ওর জন্য নদীর জলে করছি। ফিল্টার জলে খাচ্ছি খালি জাস্ট, হেলমেট গাড়ি চালাচ্ছি, দেখতে পাচ্ছি। তোমাদের মাছ ধোয়া হয়ে গেছে সম্পূর্ণ। দেখ দেখ খালি দেখ, আমি বলেছি একদিন আসবি, দাদা নৌকাটা ঠিক করছে, তোরা একদিন আসবি, দেখ যেমন তুমি দেখ। আমাদের বড় নৌকো প্রায় ঠিক হয়ে গেছে নাকি দা? বাপ্পার খুব ইচ্ছা ছিল, বললাম না সোমবার না না এলে বুঝতে পারবি না। কথা বল আরে ওকে আর কি দরকার, ওকে আর কি দরকার আমাদের? আওয়াজ শুনছো? তেলটা খুব ভালো তেল। এখানে দেখো কত লোক, দাদারা বসে আছে অনেক। দাদা আমদি ভাজা। এখন মাছ দেবে না, ওকে নিয়ে মুড়ি আর লঙ্কা আর মাছ ভাজা, ও জমে উঠবে না? লঙ্কাগুলো তুলে দেবে বলছে। লঙ্কা একটু বাস্ট হলো। আস্তে আছে, গ্যাসটা কমিয়ে দেন একটু। গ্যাস কোথায় এটা?
ঠিক আছে কাঠি বিড়ি তো থাকবেই। রাঁধুনি বলে মানাবে। রাধুনি বলে রাতে গেলে লঙ্কা রাঁধুনি বলে মানাবে। নিয়ে সব চলে আসবে জানো। লঙ্কা খাওয়া হবে ওকে চলো লঙ্কা তোলা কথা দেখা হচ্ছে মা হলুদ দিচ্ছ নাকি হলুদ দিয়ে দিল। হলুদ দিয়ে আর না 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 এই তো ইয়েতে জঙ্গলে তারপর একটু লবণ কথা বলো বোটের মধ্যে, কথা বলো টিঙ্কুর সাথে। আজকে আমার দাদা নতুন ড্রেস পরে এসেছে হ্যাঁ জঙ্গলে মাখাবো এই তো হেভি মজা হচ্ছে তারকে। আমাদের পাশে কিন্তু বৌদি বসে আছে দেখছো হ্যাঁ বৌদি বাসা গলায় ওর অন্য সঙ্গে আছে। হ্যাঁ গলায় অন্য দেওয়া আছে আমরা ছেলে পেলে না সব, তুমি বোঝো না নাকি? এদিকে তাকাও একবার। তেল আমাদের গরম হয়ে গেছে, মাছটা ছাড়ার অপেক্ষা গেলি। তাই হলুদ লবণ মাখানো হয়ে গেছে বুঝলে। ব্যাস, এবার মাছটা ছাড়িয়ে আমি এবার এবার আস্তে আস্তে মাছ ছাড়ো মাছ ভাজা করবে। ফোন নিয়ে আসবো থাক। হ্যাঁ দ্বীপ আপনি যাচ্ছিল দ্বীপ ওই মা কিছু ছাড়া বৌদি কিছু করো বৌদি। বৌদি বৌদি কাঠ দিচ্ছে মানে ও বৌদি কাট দিচ্ছে বৌদি আমার হেল্প করা। না 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 খাচ্ছে না, আজকে ওইসব বন্ধ, ওইসব বন্ধ, না বলছো ওইসব বন্ধ। দেখছো মাছটা কত সুন্দর ভাজা হচ্ছে এসেছে রান্না করতে নাকি দা সবাই বলছে যে দাদার হাতে রান্না খাবে লাল করে ভাজ। হ্যাঁ তো চিনি না কি চিনি নুন এই তো চিনি লঙ্কাটা উঠেছে? লঙ্কা আছে। এই যে এই লঙ্কা নিয়ে নিয়ে দিবি। এই তো চলো মাছ ভাজার পর দেখা হচ্ছে সবার সাথে পুরো মাছ ভাজার পর এই কচবেলটা মাখার জন্য আমরা চিনি নিয়ে এসেছি, সামান্য নুন, কাঁচা সরষের তেল, কাঁচা লঙ্কা তো আনতে ভুলে গেছি। কি করবো, শুকনো লঙ্কা ছিল এই ভেজে নিয়েছি। এখন কচবেলটা মাখবো সুন্দর করে। আর এই কচবেল মাখা সবাই মিলে আমরা খেয়ে খুব এনজয় করবো, তাই তো? সবাই এনজয় করবো তো? একদম একদম তো পরিবেশ সুন্দর পরিবেশ। তুমি চুপ করো একদম গাছ পাকা কচবেল, আমরা গাছ থেকে পেরে নিয়ে এলাম পাশ থেকে। গাছ পাকা কচবেল, আমার তো বাইরে আমরা বেরোতে কোনোদিনও হয়নি। কচবেল সেদ্ধ করা কচবেল খেয়েছি, এটা ফার্স্ট খাচ্ছি, দেখি কেমন খেতে লাগবে। সেদ্ধ করা কদবেল খেয়েছি কিন্তু কিন্তু এইটা গাছ পাকা খাইনি, প্রথম খাচ্ছি গাছ পাকা। দেখছে সবাই দেখছো নাও, সরষের তেল দাও তো। আমার হয়ে গেছে। আমি একদম সাবস্ক্রাইব করেছে এর মধ্যে কচবেলটা ভেঙেছিলাম, ওটা এখন মাখছি। এই যে লঙ্কা দিয়েছি, হালকা চিনি দিয়েছি, লবণ দিয়েছি, একটু সরষের তেল দিই, ধনে পাতা তো নেই, কিছু করার নাই। এখন এই দিয়ে আমরা মেখে সবাই মিলে খাবো, চ্যানেলে ভিতরে সবাই মিলে। ব্যাস ব্যাস ব্যাস, দুটো লঙ্কা আরো দিয়ে দে। ভালো দেবো। আমি টোটাল এখান থেকে যতদিন করবো মাছ লাভ দিচ্ছে নাকি মাছ লাফাচ্ছে। আমাদের একদম মাছ ধরা হয়ে গেছে। সুন্দর ভাজা, একদম সুন্দর ভাজা। দুটো আছে, দুটো আছে। একটা খোলো, বরফটা খোলো। বরফটা খোলো। ওই, লাল নিবি না। এরপরে আমরা এখন এই মাছ ভাজা আর মুড়ি একসঙ্গে খাওয়া হবে তাই তো নাকি একদম, একদম। নামাচ্ছি। কি টেস্ট মাছ, না খেলে বুঝতে পারো। আমরা খাই মাছি মাছ, নুন ভর্তি লাগে, অনেক কোয়ালিটি একদম বলা যায় না। আর এই যে যা খাচ্ছি একদম পুরো ব্যাপক লাগছে। একদম জ্যান্ত মাছ নদী থেকে ধরা, গরম করে লাল লাল ভাজা। আচ্ছা এবারে বলো, হ্যাঁ, খুব সুন্দর। এবার দাদা নাও একটা, ভালো সামনে আসো। ও আসো তুমি, আমাদের কাকিমা নাও, এটা কাকিমা। হ্যাঁ কাকিমা আমাদের, এই যে কাকিমা আমাদের। সুন্দর ভাজা হয়েছে, আমার ভাই ভেজেছে। এই যে আমাদের কাকিমাকে দেখো না? এই 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 যে আমাদের হবে না গোলা গোলা অন্য নেই কিন্তু হবে না গোলা অন্য নেই না, ঘরে অন্যদের গলায় নিতে হবে তো। নাহলে দেখা যাচ্ছে সব বলা বলছে। হ্যাঁ, এই ওকে। এই যে আমাদের মধ্যে একজন মাছ ভাজা করে, এই দাদা আমাদের বানিয়ে দিচ্ছে। এখন আমরা খাচ্ছি। টিঙ্কুর ভাই, টিঙ্কুর ভাই, এই দাদা আমাদের মাছ ভাজা বানিয়ে দিচ্ছে। আর সবাই মিলে আনন্দ করছি, আমরা সুন্দরবন এনজয় করছি। একদম 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 বিশাল এনজয় করছি আমরা। কেমন লাগছে বলো আমাদের এই সুন্দরবনটা কেমন দারুণ, লাগছে? দারুণ, দারুণ, ভালো জায়গা। আবার আসবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আজকে খাবার আমরা প্রোগ্রাম করেছিলাম একটা, কিন্তু আমরা সেখানে যেতে পারিনি কারণ আমাদের এখানে একটা অসুবিধা হয়ে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, যার কারণে আমরা যেতে পারিনি।
তো আমরা মাছ কিনে নিয়ে এসেছিলাম, সেই মাছ ভাজা দিয়ে মুড়ি দিয়ে আমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করছি, তাই তো নাকি? ভেতরেই খাচ্ছি আমরা। আছি মধ্যেই আমরা আছি। আমরা আছি জঙ্গলের ভিতরে, দেখতে পাচ্ছি চারিদিকে জঙ্গল, ঠিক জঙ্গলের ভিতরে আমরা আছি। পরিবেশটাও খুব ভালো। পরিবেশটা খুব সুন্দর লাগছে নাকি? খুব সুন্দর পরিবেশ। খুব ভালো লাগছে অপরূপ পরিবেশটা। সুন্দর। তো সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ভিতরে আমার দাদা, এই যে আমার বর্দা, আজকে আমার বর্দার বিয়ে হবে, সবাই মিলে আমার বর্দাকে একটু আশীর্বাদ করো। আর আমরাও চাইছি আজকে দাদাকে বিয়ে দেবো। আমরা 8 জন এসেছি, 9 জন নিয়ে বাড়ি যাবো। কোন নগর যাবো? আমরা 9 জন মিলে বাড়ি যাবো। কোন্নগর আমাদের বাড়ি, কোন্নগর কানাইপুর আমাদের বাড়ি, সবাইকার সকলের আমাদের কোন্নগর কানাইপুর বাড়ি, আমরা সবাই মিলে যাবো। কে কাটছে? তো আমরা যাবো এখন বাড়িতে, কারণ আমাদের সময় হয়ে এসছে, বাটা লেগে গেছে, এরপরে বোট আমরা তুলতে পারবো না। তো আমরা যাবো বাড়িতে। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে, সাথে থাকবে। সবাইকে টাটা জানিয়ে আজকে এখানে টাটা। আর দাদার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। পিকনিক শেষ হয়ে নামছে আস্তে আস্তে। কি হবে, চলে বেরোল? নিয়ে যাবো তো নাকি?